ওই সময় ওই রকম ভুল শট দিয়ে যে আউট হয়েছে, দলকে বিপদে ফেলে, এটা ভাই রীতিমতো ক্রাইম। এটা ভাই একটা ক্রাইম করছে জাকের আলী অনেক। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, বাংলাদেশ আজকে ম্যাচ হেরে গেল আয়ারল্যান্ডের সাথে ৩৯ রানে। তবে এই কথাটা বলার আগে আরেকটা কথা বলি ভাই, সেটা হচ্ছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমরা এই কথাটা জানতাম না। ক্যাচ মিস তো ম্যাচ মিস। দেখেন, আয়ারল্যান্ড আজকে ম্যাচে কতগুলো ক্যাচ মিস করছে আপনারা কেউ বলতে পারবেন ভাই? পারবেন না ভাই। আমি নিজেও ভাই ঘুরি নাই। অসংখ্য ক্যাচ মিস করছে ভাই, অসংখ্য ক্যাচ। এত ক্যাচ মিস করার পরেও বাংলাদেশ ম্যাচ জিততে পারলো না। দেখেন, ওই যে একটা কথা আছে না ভাই, যে মানে বাঁকা জিনিস সোজা করা যায় না, ঠিক আছে? মানে আমি আপনি যতই কন্টেন্ট বানাই বা স্পোর্ট জার্নালিস্ট যারা আছে তারা যতই মানে নিউজ করুক, তাতে ভাই মানে কারো যায় আসে না। হুম। একদিন আগে তো আমাদের প্রধান নির্বাচক বলেই দিলেন যে সে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না, সে তার মতো করে কাজ করে। তো এই যে আমাদের ক্রিকেটার জাকের আলী অনিক সাহেব, এই জাকের আলী অনিক মানে উনি দিনের পর দিন পারফরমেন্স খারাপ করতেছে। আমি এর আগের ভিডিওতে বারবার বলছিলাম যে দেখেন, জাকের আলী অনেক, এই ছেলেটার ক্যারিয়ারটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন বারবার সুযোগ দিতে দিতে। এই ছেলেটা যে পরিমাণে সমালোচনার শিকার হচ্ছে, তাকে এরকম বারবার সুযোগ না দিয়ে তাকে নিয়ে আলাদাভাবে কাজ করেন। ব্যাটিং কোচ যারা আছেন বা বাংলাদেশের টিমের যারা কোচ আছেন তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছিলাম, কিন্তু কেউ কিন্তু ভাই করে নাই। রিসেন্টলি আশরাফুল ভাই, উনি ব্যাটিং কোচ হিসেবে টিমের সাথে আসার পরে উনাকে দেখেছি যে জাকের আলী অনেককে নিয়ে কাজ করছে। তবে আজকের ম্যাচে অবশ্যই কিছু শটও জাকের আলী অনেকের দেখা গেছে অফসাইডে শট খেলতে। তবে এখনো কিন্তু জাকের আলী অনেক অফসাইডে এখনো কিন্তু স্ট্রং হইতে পারে না, এসে কয়েকটা শট আজকে খেলতে দেখা গেছে। কিন্তু আমার কথা হতো সেটা না, জাকের আলী অনেককে আর কয়টা দিন রেস্ট দিতে পারতাম না আমরা? এই সিরিজটা জাকের আলী অনেককে কেন খেলানো হচ্ছে এটাই তো ভাই আমি জানি না। আবার খেলাচ্ছে সেরা 11-এ খেলাচ্ছে। ভাবা যায়? বলেন তো, ভাবা যায় ভাই? বলেন তো। জাকের আলী অনেকের উচিত ছিল, জাকের আলী অনেকের উচিত থাকবে কেন ভাই, বিসিবির কথা বলতেছি, বিসিবির উচিত ছিল জাকের আলী অনেককে রেস্ট দেওয়া। যেহেতু ব্যাটিং কোচ হিসেবে আশরাফুল ভাই আসছেন দলের সাথে, আশরাফুল ভাই ওনাকে নিয়ে নেক্সট সেশনে কাজও করতেছেন, আমরা দেখতেছি। তবে জাকের আলী অনেককে আরো 1 মাস বা 20-25 দিন আরো তাকে ট্রেনিং এ রাখা দরকার ছিল। মানে আশরাফুলের অধীনে প্র্যাকটিস করা দরকার ছিল। এখনই আবার তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসলাম আবার সেরা 11-এ খেলিয়ে দিলাম। এই ছেলেটা আজকে যে কাজ করেছে, জাকের আলী অনেক আজকে যে কাজটা করেছে, ওই সময় ওই রকম ভুল শট দিয়ে যে আউট হয়েছে, দলকে বিপদে ফেলে, এটা ভাই রীতিমতো ক্রাইম। এটা ভাই একটা ক্রাইম করছে জাকের আলী অনেক। দল যেহেতু ভাই বিপদে পড়ছে, তখন তাহিদ হৃদয় আছেন আপনার পার্টনার, তাহিদ হৃদয় ব্যাটসম্যান, আপনিও ব্যাটসম্যান। আপনার তো বোঝা উচিত ছিল যে এখান থেকে যদি আমি কিংবা হৃদয়, মানে জাকের আলী অনেক এবং হৃদয় দুজনে একজন যদি আউট হয়ে যায়, তাহলে আমাদের এর পরবর্তী তার শিক্ষিত কোনো ব্যাটসম্যান নাই। এইটা ভাই কমন সেন্স, এইটা ভাই কমন সেন্স। আপনার ম্যাচ সিচুয়েশনে আপনি ওইভাবে খেলবেন। আপনারা খুব সুন্দর পার্টনারশিপটা করতেছিলেন, কিন্তু আপনার ওই ভুল শটে আপনি কি করলেন? আউট হয়ে চলে আসলেন। দল আরো বিপদে পড়লো এবং এখান থেকে আর বেরোতে পারলো না। একা তাওহিদ হৃদয়, দেখেন, তাওহিদ হৃদয়কে নিয়ে আমরা অনেকেই সমালোচনা করছি, কিন্তু একটা কথা কিন্তু বারবার বলছি যে তাওহিদ হৃদয়ের আউটসাইড অফ স্টাম্প বলে কিন্তু দুর্বলতা আছে। এই কথাটা কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি। আজকেও কিন্তু দেখেন, তাওহিদ হৃদয়কে কিন্তু আয়ারল্যান্ডের বোলাররা, তাওহিদ হৃদয়কে কিন্তু আয়ারল্যান্ডের বোলাররা ওই আউটসাইড অফ স্টাম্প বারবার কিন্তু বল দিচ্ছিলেন। আপনারা খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না। বারবার কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওই যে ওয়াইড আউটসাইড অফ কিন্তু বল দিছে তাওহিদ হৃদয়কে। তাহিদ হৃদয় কিন্তু আজকে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি আগের চাইতে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। অফসাইডের বলে উনি অফসাইডে শট খেলছেন, এটা তাহিদ হৃদয়ের ক্ষেত্রে দেখা গেছে। তবে তাহিদ হৃদয়কে আসলে একা ভাই আর কত খেলবেন? মানে ওই পাশ থেকে যদি আপনার অপোনেন্ট যদি কোনো প্লেয়ার যদি সাপোর্ট না দেয়, একা ভাই ম্যাচ জেতানো এটা অসম্ভব একটা বিষয় হয়ে যায়। দেখেন, জাকের আলী অনেক যদি ওই মুহূর্তে আউটটা না হতো, বরং আর 5টা ওভার যদি জাকের আলী অনেক খেলতে পারতো, ভালো একটা ইনিংস খেলে দিতে পারতো,
হৃদয় কিন্তু ম্যাচটা ফিনিশ করতে পারতেন। এখানে আমি, হ্যাঁ, টপ অর্ডাররা ভাই দ্রুত আউট হয়ে গেছে ভাই টি-20 ম্যাচে। ভাই মাঝে মধ্যে এরকম কলাস ভাই আমাদের করে যে টপ অর্ডার হুট করে 3-4টা উইকেট পড়ে যায়। তখন ভাই এই যে মিডল অর্ডার যারা ব্যাটসম্যান থাকে তাদেরকে ভাই ম্যাচটা ক্যারি করতে হয়। তবে এখানে তাওহিদ হৃদয় আজকের দিনে কিন্তু খুব ভালো একটা কাজ করছে। উনি কিন্তু ম্যাচটা ক্যারি করে নিয়ে গেছে। কিন্তু ওই যে আমাদের ম্যাচটা ফিনিশ করার কোনো লোক ছিল না। জাকের আলী অনেক দ্রুত আউট হয়ে গেছে। জাকের আলী অনেক মানে ওখানে কাণ্ডজ্ঞানহীন ভাবে আউট হয়ে গেলেন, মানে কি আর বলবো ভাই। উনি যদি একটু ধরে খেলতেন তাহলে কিন্তু ভাই ম্যাচটা আমরা জিতে যেতে পারতাম। তো যাই হোক ভাই, আহ আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছিলাম। আয়ারল্যান্ডের সাথে আজকে প্রথম টি-20 খেলা গেল। প্রথম ম্যাচ আমরা 39 রানে হারলাম। আহ তবে আফসোস হয় বাংলাদেশের জন্য যে এতগুলো ক্যাচ মিস করলো আয়ারল্যান্ড, তারপরও ভাই বাংলাদেশ জিততে পারলো না। অবশ্যই এখানে আমি আর একটা জিনিস আমি দেখলাম যে নূর হাসান সোহানকে নিয়ে আর কথা বলবো না। অনেকে আমাকে বলেন যে খালি আপনি সোহানকে নিয়ে কথা বলে না। দেখেন, নূর হাসান সোহান কিন্তু পারফর্ম করছে। এই কারণে কিন্তু নূর হাসান সোহানকে নিয়ে কথা বলি। তারপরে দেখেন মাহিদুল ইসলাম অঙ্কুর, এই ছেলেটাকে নতুন নেওয়া হলো, তাহলে আপনারা এক ম্যাচ খেলাতে পারতেন বা দেখেন কেমন খেলে ছেলেটা। তো মাহিদুল ইসলাম অঙ্কনকেও খেলালেন না। আপনারা কি করলেন? 3 জন ওপেনার আমাদের, যদি লিটন দাসকে ধরি, লিটন দাসও কিন্তু ওপেনার। আপনারা পারভেজ হোসেন ইমনকেও খেলালেন, তানজিদ হাসান তামিমকেও খেলালেন, সাইফ হাসানকেও খেলালেন, লিটন দাসকেও খেলালেন। কেন ভাই? আমাদের উচিত ছিল কি যে ওই 3 জন যে আমাদের ওপেনার আছে, এই 3 জন থেকে 2 জনকে আমরা খেলাবো। 3 নাম্বার পজিশনে আমরা লিটন দাসকে খেলাবো। 4 নাম্বার পজিশনে তাহিদ হৃদয় খেলবে। 5 নাম্বার পজিশনে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাতে পারতাম। তো ওই ছেলেটাকে আমরা সুযোগ দেয়নি। যাক, দেন নেই। তারপর নূর হাসান সোহানকে আপনারা বসিয়ে রেখেছেন, নূর হাসান সোহানকে খেলালেন না। এখানে তো নাম্বার 6 তো আপনি নূর হাসান সোহানকে খেলাতে পারতেন। নূর হাসান সোহান হয়তো বা 2-1টা ম্যাচ লাস্টের খারাপ খেলছে, কিন্তু বাকি যে 4-5টা ম্যাচ উনি কিন্তু 5-6টা ম্যাচে কিন্তু আপনার অপরাজিত ছিল। এবং যতগুলা ম্যাচ নূর হাসান সোহান ভালো খেলছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভাই বাংলাদেশ জিতছে। হুম। অতএব এখানে নূর হাসান সোহানকে আপনারা সুযোগ দেন নাই। মানে আমি হিসাব মিলাইতে পারি না। সেই জাকের আলী অনেককে আপনারা বারবার সুযোগ দিচ্ছেন, এই ছেলেটার ক্যারিয়ারটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন। অনেক কথা বলে ফেললাম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।